এমপিওভুক্ত মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীদের যাদের এমপিও শিটে ভুল রয়েছে তাদের তথ্য সংশোধনের জন্য আরও কিছু তথ্য প্রয়োজন। যেমন যারা এমপিও শিট কারেকশনের জন্য আবেদন করবেন, তো আপনাদের একটা আবেদন করতে হবে যেটা হচ্ছে প্রতিষ্ঠান বরাবর। এখানে প্রতিষ্ঠান বরাবর আপনারা সোজাসুজি আবেদন করতে পারবেন না, আপনাদেরকে করতে হবে মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর। এটা প্রতিষ্ঠান প্রধান, এই যে মাধ্যম আছে যথাযথ কর্তৃপক্ষ, মানে এখানে প্রতিষ্ঠান প্রধান ভায়া হিসেবেই যাবে, আপনাদেরকে সোজাসুজি মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম্যাটটি আমি সুন্দরভাবে এখানে আপনাদেরকে দিয়েছি, আপনারা কম্পোজ করে এভাবে আবেদনটি করে নিতে পারবেন। এখানে দেখেন বরাবর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, বিষয় এমপিও শিটে আপনার যেটি ভুল রয়েছে, যদি আপনার নাম থাকে তাহলে এমপিও শিটে নাম সংশোধন, তারপরে আরও দিতে পারেন যদি জন্ম তারিখ থাকে জন্ম তারিখ, যদি নামের আক্ষরিক ভুল থাকে আক্ষরিক ভুল, যদি বিষয় ভুল থাকে বিষয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনারা এই কথাটা এখানে উল্লেখ করে দেবেন। এমপিও শিটে নাম সংশোধন বা জন্ম তারিখ সংশোধন এই সমস্ত দিলেই চলবে, মানে আপনার যার যেটা সমস্যা রয়েছে তারা দিতে পারেন। মহোদয়, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, এখানে যে ফাঁকা জায়গাটি রাখা হয়েছে সেখানে আপনার নাম পদবি আপনি এখানে উল্লেখ করবেন। যদি আপনার নাম ধরেন মশিউর রহমান হয় তাহলে আপনি এখানে দিবেন যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক হলে প্রভাষক, সহকারী শিক্ষক সহকারী শিক্ষক, আপনার যে পদ পরবর্তীতে নামের পরে সেই পদবিটা উল্লেখ করবেন। আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি সহকারী শিক্ষক, যদি ধরেন আপনার নিম্ন স্বাক্ষরকারী ধরেন মশিউর রহমান, সহকারী শিক্ষক বাংলা, পদে পদে কথাটা আপনারা শেষে দিয়ে দেবেন, পদে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। এমপিও শিটে আপনার যে ভুলটি রয়েছে, নাম থাকলে নাম, জন্ম তারিখ থাকলে জন্ম তারিখ, বিষয় থাকলে বিষয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল রয়েছে, যা সংশোধন একান্ত প্রয়োজন উক্ত, ওই যে এখানে যে কথাটি দিবেন যে নাম বয়স বা জন্ম তারিখ, নামের স্পেলিং, সেই কথাটা এখানে লিখে দেবেন যে উক্ত বয়স সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনার সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো। এখানে ছকটি দেখেন, ছক আকারেই তথ্যটা আমাদেরকে দিতে হবে। প্রথমে দেবেন ক্রম, তারপরে হচ্ছে নাম পদবি ইন্ডেক্স নাম ও জন্ম তারিখ। প্রথমে নাম দেবেন, তারপরে পদবি দেবেন, তারপরে ইন্ডেক্স নাম্বার, তারপর ডেট অফ বার্থ দেবেন, তারপর যোগদানের তারিখ দেবেন, এমপিও ভুক্তির তারিখ দেবেন। এমপিও শিটে ভুল তথ্যের বিবরণ, আপনার জন্ম তারিখ নাম যা ভুল আছে, তবে একটা কথা মনে রাখবেন, আপনি এখানে আপনার একাধিক ভুল এই শিটে আবেদন দিতে পারবেন। আপনার ব্যক্তিগত আবেদনে আপনার একাধিক আবেদন আপনি দিতে পারবেন, একাধিক ভুল। যদি আপনার নামের স্পেলিং জন্ম তারিখ ভুল থাকে, নামের স্পেলিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকে, তাহলে একটার মাধ্যমেই আপনি দিতে পারবেন। এখানে ভুল তথ্যের বিবরণ মানে এমপিও শিটে যা তথ্য আছে আপনি এই ঘরে সেই তথ্যগুলোই পূরণ করবেন, এবং পরের ঘরে আপনি কি তথ্য চাচ্ছেন সঠিক তথ্যের বিবরণ পরের ঘরে লিখবেন। অতএব মহোদয় উপরোক্ত বিষয় বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয়। এখানে আপনার নাম পদবি, কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, ঠিকানা, মোবাইল নাম্বার সহ অবশ্যই মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। এর বাইরে আপনাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান যে ফরওয়ার্ডিংটি রেডি করবেন বা প্রতিষ্ঠান প্রধান যে ফরওয়ার্ডিংটি পাঠাবেন, উনিও লিখবেন মহাপরিচালক বরাবর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ। বিষয় এমপিও শিটে কী কী ভুলগুলো রয়েছে। এখন এখানে কথা হচ্ছে উনি একাধিক ভুল দিতে পারবে না। একাধিক ভুল দিতে পারবে না কীরকম, সেটা হচ্ছে যে আপনি এখানে যদি একটা ফরওয়ার্ডিং দেয়, এক ফরওয়ার্ডিংয়ে প্রতিষ্ঠানের যতজন নাম ভুল আছে নাম ভুলগুলো দিতে পারবে। আর একটা ফরওয়ার্ডিং করতে হবে যেখানে জন্ম তারিখের ভুল, আর একটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু উনি চাইলেই জন্ম তারিখ এবং নাম এক শিটের মধ্যেই দিতে পারবে না। উনি চাইলেও এক শিটের মধ্যে নাম এবং জন্ম তারিখ দিতে পারবে না, এক শিটের মধ্যে নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবে না। মানে একটা করে ফরওয়ার্ডিং হবে একটা করে নির্দিষ্ট বিষয়ের জন্য। এখানে যথাবিহিত সমান প্রদর্শনপূর্বক নিবেদন, এই যে এখানে যে জেলার আওতাধীন সেই জেলার নাম, যে উপজেলার আওতাধীন প্রতিষ্ঠানটি ওই প্রতিষ্ঠান, এত মাদ্রাসাটি নিম্নবর্ণিত শিক্ষক কর্মচারীগণের এই যে নাম থাকলে নাম জন্ম তারিখ এমপিও শিটে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তথ্যসহ আপনার কার্যালয়ে প্রেরণ করা হলো। যে ভুলটি থাকবে এখানে কিন্তু নির্দিষ্ট বিষয় অবশ্যই উল্লেখ থাকবে, অন্য কোনো কিছু না, নির্দিষ্ট বিষয় উল্লেখ করতে হবে। নাম হলে নাম, জন্ম তারিখ হলে জন্ম তারিখ। একাধিক ভুল এক শিটের মধ্যে দেয়া যাবে না, প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিংয়ে দেয়া যাবে না। এরপর এখানে সিরিয়ালি আপনারা যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্য আকারে উনি একাধিকজন, এখন প্রতিষ্ঠানে 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জনের এই তথ্যগুলো এখানে দেবে, দিয়ে ইনি এনার ফরওয়ার্ডিংটি পাঠাবে অন্যান্য কাগজপত্র সহ। এবং প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে আমি ইতিপূর্বে আপনাদেরকে একটা চিঠিতে দেখিয়েছিলাম যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেই চিঠির থেকে আপনারা এই কাগজপত্রগুলো সংগ্রহ করবেন, করে সেই অনুপাতে সাজায় আপনারা অধিদপ্তরে জমা করবেন।